সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গ্রামারে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই একটা কমন কোশ্চেন থাকে যে স্যার, কোন ভার্বের শেষে এস বা ইএস অথবা আইএস যোগ করতে হয়? কখন ভার্বের শেষে এস বা ইএস অথবা আইএস যোগ করতে হয়? আজকের ক্লাসে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমরা কখন মেইন ভার্বের সাথে এস যোগ করব, কখন আইএস যোগ করব অথবা কখন ইএস যোগ করব। চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, কোন টেন্সের ক্ষেত্রে? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। তার মানে আমরা যখন ভার্বের শেষে এস, ইএস অথবা আইএস যোগ করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের সেন্টেন্সটা কি হতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হতে হবে। কোন টেন্সের হতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হতে হবে। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য কি করা হবে? সত্য সমূহ কি? সেন্টেন্সের ভার্ব সাবজেক্ট অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 সত্য। প্রথম সত্যটা কি? যে আমরা এস বা ইএস অথবা আইএস যোগ করার ক্ষেত্রে প্রথম সত্যই থাকতে হবে যে সেন্টেন্সের সাবজেক্ট অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। দ্বিতীয় সত্যটা কি? কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয়, কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় অথবা ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হয়, তাহলে ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যোগ হবে না। তৃতীয়ত আমাদের কি মনে রাখতে হবে? শুধুমাত্র সাবজেক্টের পর মেইন ভার্ব থাকলে, কি করতে হবে? যে মেইন ভার্ব থাকলে এস, ইএস অথবা আইএস যোগ হবে। অবশ্যই কি হতে হবে? সাবজেক্ট অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। আমি বারবার বলতেছি, সাবজেক্ট অবশ্যই কি হতে হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আসি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসলে কোনগুলো। যেমন কি বলেছে যে হি, শি, ইট, নেম। কিন্তু আমাদের মনে রাখতে হবে নাম অবশ্যই কয়জন হতে হবে? একজন। কয়জন হতে হবে? একজনকে বোঝাতে হবে, একজন ব্যক্তিকে বোঝাতে হবে। তাহলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, শি, ইট, নেম। নামের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে একজন ব্যক্তি হতে হবে। দুইজন ব্যক্তি হলে সেটা গ্রহণযোগ্য হবে না। এখন আসি যে কখন আমরা মেইন ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যোগ করব। কখন আমরা মেইন ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যোগ করব। এখন এস যুক্তকারী ভার্বের নিয়ম হলো, অর্থাৎ ভার্বের শেষে যখন আমরা এস যুক্ত করব তখন আসলে কোন নিয়মে আমরা করব? সাধারণত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ বেসিক যেটা, সাধারণত সাবজেক্ট যদি থার্ড পারসন কি হয়? সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বা ইএস যোগ করব। যেমন ইট একটা মেইন ভার্ব। এখন এটা যদি আমরা উদাহরণ বলি যে হি ইট রাইস। এখন আমাদের এই সেন্টেন্সটাতে খেয়াল করতে হবে হি আমাদের কোন পারসন? থার্ড পারসন। প্রথমত আমাদের কোন পারসন? থার্ড পারসন। তারপরে মনে রাখতে হবে থার্ড পারসন কোন নাম্বার? সিঙ্গুলার। কোন নাম্বার? সিঙ্গুলার। এর জন্য আমাদের কি করতে হবে? মূল ভার্বের সাথে এস যোগ করে দিতে হবে। মূল ভার্বের সাথে কি যোগ করে দিতে হবে? এস। তাহলে কি হবে? হি ইটস রাইস। হি ইটস রাইস। তারপর কি আছে? রিড। যদি আমরা বলি যে করিম রিড এ বুক। এই সেন্টেন্সটার মধ্যে আমাদের কি করতে হবে? করিম একজন ব্যক্তিকে বোঝাইছে। কয়জন ব্যক্তিকে বোঝাইছে? একজন ব্যক্তি। আমরা কি পড়ছি যে কি করতে হবে?
নামের ক্ষেত্রে বলছিলাম যে শুধুমাত্র একজন ব্যক্তিকে বোঝালে ভার্বের শেষে এস যুক্ত হয়। তাহলে করিম কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য কি যুগ হবে? এস যুগ হবে। কি যুগ হবে? এস যুগ হবে। তাহলে কি হবে? করিম রিডস এ বুক, করিম রিডস এ বুক। এখন আসি পরবর্তী নিয়ম, ইএস যুক্তকারী ভার্বের নিয়ম। কখন আমরা ইএস যুক্ত করব? এটার নিয়ম একটাই, কোন ভার্বের শেষে এস এস, এক্স, এস এইচ, সি এইচ, ও অথবা জেড থাকলে ভার্বের শেষে আমরা কি যোগ করব? ইএস যোগ করব। কি যোগ করব? ইএস যুক্ত করব। এখন আমরা আলোচনা করব তৃতীয় নাম্বার নিয়ম, যে কখন ভার্বের শেষে আমরা আইএস যোগ করব। আইএস যুক্তকারী ভার্বের নিয়ম হচ্ছে সাধারণত কোনো ভার্বের শেষে ওয়াই থাকলে, ওয়াই থাকলে এবং তার পূর্বে কনসোনেন্ট থাকলে, কি থাকলে? কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আইএস যোগ করব। ওয়াই এর পরিবর্তে কি যোগ করব? আইএস যোগ করব। আবার কোন ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে, এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় না, সেক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করতে হয়। যদি আমরা একটা উদাহরণ দেই যে ট্রাই, তাহলে যদি আমরা বলি হি ট্রাই হার্ড। এখন মনে রাখতে হবে আমাদের কি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার, কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার। কিভাবে বুঝলাম? আগে আমরা পড়িয়েছি কি হচ্ছে কি পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর আমরা কি পড়ছি যে কোন ভার্বের শেষে ওয়াই থাকলে, তার মানে আমাদের এইটা হচ্ছে কি মেইন ভার্ব, এই মেইন ভার্বের শেষে আমাদের কি রয়েছে? ওয়াই আছে, এবং ওয়াই এর পূর্বে কি করেছি? কনসোনেন্ট থাকলে, ওয়াই এর পূর্বে কি থাকলে? কনসোনেন্ট থাকলে, তার মানে আর হচ্ছে কি কনসোনেন্ট, যদি কনসোনেন্ট থাকে তাহলে কি করতে হবে? ওয়াই এর পরিবর্তে আইএস বসবে, তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে কি হবে? এ ট্রাইস হার্ড, হি ট্রাইস হার্ড। আরেকটা উদাহরণ যদি সমাধান করি, স্টাডিজ, যে রাসেল স্টাডি প্রপারলি, এখন কি করতে হবে? রাসেল আমাদের কি পারসন? এখানে বলছি থার্ড পারসন, যেহেতু একজন ব্যক্তিকে বোঝাইছে তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? রাসেল আমাদের কি পারসন? থার্ড পারসন সিঙ্গুলার, এবং কি পড়ছি? ভার্বের শেষে কি থাকলে? এটা হচ্ছে আমাদের মেইন ভার্বের শেষে কি থাকলে? ওয়াই থাকলে, কি থাকলে? ওয়াই থাকলে, ওয়াই এর পূর্বে কি থাকলে? কনসোনেন্ট, ওয়াই এর পূর্বে কি থাকলে? কনসোনেন্ট থাকলে, তাহলে কি বসে? ওয়াইটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা যদি সমাধান করি তাহলে কি হবে? রাসেল স্টাডিজ প্রপারলি। এখন আসি যে আমরা 2 নম্বরে কি বলছি, যে কোন ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? ভাওয়েল থাকলে বলছি যে ভাওয়েল থাকলে আইএস যোগ হবে না, সেক্ষেত্রে এস যোগ হবে। যেমন প্লে, যেমন সি প্লে ব্যাডমিন্টন। এখন হি প্লে ব্যাডমিন্টন, হিটা কি পারসন? আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে কি আছে? ভার্বের শেষে কি আছে? ওয়াই আছে, ওয়াই আছে, কিন্তু তারপরে কি আছে? ভাওয়েল আছে। কি আছে? ভাওয়েল আছে, এবং এই ভাওয়েল থাকলে কি হয়? এস যুক্ত হয়। ভাওয়েল থাকলে কি হয়? এস যুক্ত হয়। কেননা আমরা জানি ভাওয়েল কয়টা? 5টা। ভাওয়েল কয়টা? 5টা। কি হবে? এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল। এখন এর মধ্যে কি আছে? এ আছে, তার জন্য কি হবে আমাদের? হি প্লেস ব্যাডমিন্টন, তো আশা করি
যে সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস দেখার পরে তোমাদের আর কখন ভার্বের শেষে এস বা ইএস অথবা আইএস যোগ করতে হবে এই বিষয় নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।